হ্যালো ফ্রেন্ড, তো যারা যারা ভাবছো যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, তো আর দেরি করো না, কারণ খুলে ফেলো। যত তাড়াতাড়ি খুলে ফেলবে তত তাড়াতাড়ি শিখতে পারবে। দেখো, আমি কিন্তু যখন ইউটিউব চ্যানেলটা ওপেন করি, আমার রিসেন্টলি ইউটিউব চ্যানেল, আমার বেশি দিন হয়নি, আমি কিছুই জানতাম না যে চ্যানেলে কীভাবে কাজ করতে হয়। একটা চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে যে তার পেছনে কতটা পরিশ্রম দিতে হয়, যারা ইউটিউবে বা ভিডিও আপলোড করে তারাই জানে। কারণ এডিটিং থেকে ভিডিওটাকে একটা সুন্দর করার জন্য প্রচুর টাইম দিতে হয়। তো আমি বলছি কি, তোমরা খুলে ফেলো, তবেই শিখতে পারবে, তাছাড়া কিন্তু শিখতে পারবে না। তোমরা করছি এই ভাবনা চিন্তা করতে করতে একটা বছর বেরিয়ে যাবে। তোমরা এভাবে একটা বছর পার করে ফেলবে, কারণ প্রত্যেকটা দিন হয়তো প্রচুর নতুন নতুন চ্যানেল ওপেন হচ্ছে। তোমরা ইউটিউব খুলে বুঝতে পারো যে কত রকমের ভিডিও আমরা দেখতে পাই ইউটিউবে। তো তোমার মধ্যে যেগুলো আছে, আমি বলবো যে তোমার মধ্যে যেটা বেস্ট আছে তুমি সেরকম চ্যানেল ওপেন করো। ধরো তুমি যদি ভালো ব্লগ করতে পারো, তো একটা ব্লগিং চ্যানেল খোলো। যদি তুমি ভালো ড্যান্সার হও, তো একটা ভালো ড্যান্সের চ্যানেল ওপেন করো। তুমি যদি ভালো ভিডিও যদি ভালো করতে পারো প্রেজেন্ট, তো ফানি করো। কেক যদি করতে পারো, এনিথিং, মানে তোমার মধ্যে যেটা আছে, যেটা দিয়ে তুমি ভালো প্রেজেন্ট করতে পারবে ভিডিওটা, আমি বলবো তুমি সেটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলো, আর দেরি করো না। কারণ আমারও মনে হতো যে ইউটিউব যখন খুলতাম তখন দেখতাম কত সুন্দর সুন্দর দিদিরা আর দাদারা কত ভিডিও বানাচ্ছে। অনেকে একটা ইউটিউবে প্লে বাটন পেয়ে আমার মনে হতো আমিও একটা কবে এরকম প্লে বাটন পাবো। তো দেখো, মনে হতো, কিন্তু আমি আগে চ্যানেলটা তো শুরু করি, পাওয়াটার পরের কথা, কিছু তো শিখি। পাওয়া তো অবশ্যই এর পেছনে কারণ আছে, সবাই এর পেছনেই দৌড়ায়। কারণ একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে অনেক পরিশ্রম দিতে হবে, তবে একটা চ্যানেল দাঁড়াবে। একটা ভিডিও আপলোড করে দিলাম, তারপরে আর ভিডিও দিলাম না, এভাবে চ্যানেল হয় না। কারণ আমি নিজেকে দিয়ে দেখছি, কারণ চ্যানেল করতে গেলে প্রচুর পরিশ্রম দিতে হবে, প্রচুর টাইম দিতে হবে। কারণ যদি তুমি টাইম দাও প্রচুর, তবে একদিন তুমি নিশ্চয়ই সাকসেস পাবে। তো আমার এই সম্বন্ধে ভিডিওটা তোমাদেরকে বলছি। আমার মতো যারা হাউস ওয়াইফ আছো, যারা কিছুই জানো না, আমি বলছি তোমরা খুলে ফেলো, ঠিক শিখে যাবে। ফোনে ঘাঁটতে সার্চ করবে যে এটা কী করে করবো, কী করে এডিটিং করব, কী করে থাম্বনেল করব, অনেক কিছু এখানে একবার সার্চ করো ফোনের মধ্যে, অনেক কিছু পেয়ে যাবে। তোমরা সেই সব ভিডিওগুলো দেখবে, দেখবে এডিটিংও শিখে যাবে, আর সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করাও শিখে যাবে, সবই শিখে যাবে। কেউই তো আর একদিনে হতে পারে না, সবাইকে তো এর পেছনে অনেক দৌড়াতে হয়েছে, তবে না কেউ একজন হয়েছে। আমিও তোমাদেরকে বলবো যে আমিও তো কিছুই জানতাম না, নাথিং, মানে বিশ্বাস করো, চ্যানেল খুলে কিছু শিখেছি, আর কিছু নাই হোক, যে কিছু শিখতে পেরেছি। কীরকম কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, অন্ততপক্ষে এগুলোও শিখেছি। হয়তো আস্তে আস্তে একটা চ্যানেল খুলে ঠিক মানে কাজ করতে হয় চ্যানেলে, সেটুকু বুঝে গেছি। তো তোমরা দেরি করো না, টাইম নষ্ট করো না, যত তাড়াতাড়ি করো একটা চ্যানেল খোলো। কে বলতে পারে যে একদিন হয়ে গেল তোমার চ্যানেলটাই দেখা গেল হাজার হাজার ভিউজ চলে এলো? হতেই পারে না। মিরাক্কেল তো কার জীবনে কী ঘটে যাবে কেউ তো বলতে পারে না, পারে কি বলো? কেউই ভাবতেই পারে না। তো যদি মনে করো এই দিদির কথা শুনে বা বোনের কথা শুনে যদি ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখো, কারণ তোমাদের এরকম ভিডিও আসতে থাকবে। তো এই চ্যানেলে তোমরা আপডেট, আমি যখনই ভিডিওটা
ছাড়বো তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে। যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তোমরা নোটিফিকেশান পাবে, না হলে পাবে না। আর সাবস্ক্রাইব না করলে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না, আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলে গেল, দেরি করো না, এটুকুই বলবো। টাইম নষ্ট করো না। প্রচুর প্রচুর চ্যানেল ওপেন হচ্ছে রোজ রোজ। যেমন পারো, যেটা তোমার মধ্যে বেস্ট আছে সেটা দিয়েই শুরু করে দাও। যা পারবে, রান্না বান্না, কুকিং চ্যানেল, হাতের কাজের চ্যানেল, তুমি যদি সেলাই মেশিনে কাজ করে থাকো সেটা দিয়ে করো। তুমি যদি ভালো রান্না করতে পারো সেটা দিয়ে করো। প্রথম প্রথম একটু কষ্ট হবে কথা বলতে গিয়ে, দেখো ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে একটু কষ্ট হবে, কারণ হঠাৎ ক্যামেরায় এসে কথা বলাটা সত্যি আড়ষ্ট ভাব আসে, এটা কেটে যাবে। তুমি চ্যানেল না খুললে কিন্তু এটা কাটবে না। তুমি একটা চ্যানেল ওপেন করো, আমি নিজেকে দিয়ে বলছি, তুমি একটা চ্যানেল ওপেন করো, দেখবে 1 মাসের মধ্যে তুমি কতটা গ্রো করবে, কী করে ক্যামেরার সামনে দাঁড়াবে, কী করে কথা বলবে। যদি না পারো আমাকে বলো, 1 মাসের মধ্যে। আমি নিজেকে দিয়ে বলছি, আমি এরকম ছিলাম। আমি ক্যামেরা ধরতাম এরকমভাবে, কোনো কথাই আমি বলতে পারতাম না। কিছু বলতাম হয়ে যেত, ব্যাস, আর কথাই বেরোতো না। একটা দুটো হাই হ্যালো ফ্রেন্ড ওই অবধি, ব্যাস, আর কোনো কথা বলতো না। আর একটা ভয় কাজ করতো ভেতরে, একটা কী হবে, কে কী ভাববে, কীরকম হচ্ছে, আলতু ফাল, মানে এরকম হবে তোমার। আমি বলছি হবে 1 মাস 2 মাস তোমার এরকমই কাটবে, কিন্তু হয়তো ওটাই তোমার কারো ভালো লেগে যেতে পারে। ওই ভিডিওটাই হয়তো দেখা গেল অনেক ভিউজ চলে এলো। তো আমি বলবো, আমি তোমাদেরকে সেই সাহসটুকু দিচ্ছি। আমার সাহসে খুলে গেল, একটুখানি টাইম দাও, দেখো পারবে। পারবো না বলে কোনো তো জিনিস হয় না, তো চেষ্টা করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এরকম ভিডিও তোমাদের কাছে আসতে থাকবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো প্রত্যেকটা বিষয়ে তোমরা, তো যদি পাশে থেকো।